বরখলায় ফের মর্মান্তিক সড়ক দুর্ঘটনা। মঙ্গলবার রাতে রামপুর এলাকায় দ্রুতগতির বাইকের ধাক্কায় প্রাণ হারান মনোরঞ্জন দাস, যিনি সুসেন নামেও পরিচিত ছিলেন। ব্যাংককর্মী বাইক চালককে আটক করেছে পুলিশ। ঘটনার বিবরণে প্রকাশ, গতকাল রাতে মনোরঞ্জন দাস ওরফে সুসেন তার নিজ বাড়ি থেকে দোকানে যাওয়ার পথে আচমকা একটি বাইক এসে তাকে ধাক্কা মারে, আর সেই ধাক্কায় রাস্তায় পড়ে যান সুসেন। স্থানীয় জনগণ ঘটনাটি প্রত্যক্ষ করে আহত সুসেনকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে তড়িঘড়ি বরখলা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। কর্তব্যরত চিকিৎসকরা প্রাথমিক চিকিৎসা করে উন্নত চিকিৎসার জন্য শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। মেডিকেল যাওয়ার পথে সুসেন দাসের মৃত্যু হয়েছে। এদিকে ঘাতক বাইক আরোহী, যিনি জারলতলা এসবিআই ব্যাংকের কর্মী বলে জানা গেছে, তাকে স্থানীয়রা ধরে পুলিশের হাতে তুলে দেন। অভিশপ্ত বাইকটিও বাজেয়াপ্ত করেছে পুলিশ। বরখলায় বারবার এমন দুর্ঘটনা ঘটায় আতঙ্কে রয়েছেন পথচারীরা। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য দাবি তুলেছেন স্থানীয়রা। সুসেন দাস তার বাড়ি থেকে চা খাওয়াইয়া দোকানে যাওয়ার পথে ওই রাস্তায় দোকানে যাবার একটু আগেই একটা বাইক পিছন থেকে আইয়া তাদের ধাক্কা মারে। ধাক্কা মারার পরে বাইক অবশ্য পালাইছে না, বাইকটা রয়েছে। বাইক হলো জালতলা ব্যাংকের কর্মচারী, কীরকম কর্মচারী হইতাম পারি না। এরপরে তো তাই নিজেও গেছে, তারা লইয়া তারা দেখাশোনা করছে। এরপরে জানে তো মেডিকেল পাঠান নিল হসপিটাল, মনোরঞ্জন দাস, সুসেন দাস। তারপরে ওখান থেকে তারা মেডিকেল পাঠিয়েছে। মেডিকেল পাঠানোর পরে তো আর মেডিকেল সে মারা গেছে। মারা যাওয়ার পরে এখনও তো তারা আনা হয়েছে না এখান থেকে। আর বাকি দিক তো না আনা পর্যন্ত কিছু আমরা হইতে 55 থেকে সাইকেল তার বাসাতেই কিছু বাজার সুসেন দাস, তার নাম হলো মনোরঞ্জন দাস। আমরা তাহলে সুসেন দাস হিসাবে পরিচিত এই গ্রামও। তান ঘর তাই ইয়া সন্ধ্যার পরে 7:30টার সময় বাজার দিয়া গোটাই যাওয়ার সময় একটা বাইকে তাই ধাক্কা মারি ফেলাই দিছে। ফেলানোর পরে বরখলা হসপিটাল লিয়ে যাওয়া হয়েছে। সেখান থেকে মেডিকেল রেফার করা হয়েছে। মেডিকেল রেফার করার পরে আমরা খবর পাইছি তাই যাওয়ার মেডিকেল এখানে মারা গেছেন পাওয়া হয়েছে। এরপরে আবার থানা এখানে আইয়া গাড়িটা আমরা বাইকটা সমঝাইয়া দিছি। পাওয়া যায় এই বাইকটা ওই লাগি জালতলা ব্যাংকের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারে। এখন তার লাগি ছেলে 2জন, মেয়ে 1জন। তার বয়স অনুমানিক 65 65। এখন একটু বিহিত ব্যবস্থা নেওয়া হোক, যাতে এই পরিবারের এখন তাই নেখাও উপার্জনকারী আর কেউ নাই। তার ছেলে 2টা এখনো বেকার, পরিবার আর কেউ নাই, যাতে একটু বিহিত ব্যবস্থা নেওয়া হোক। আর সরকারের কাছে একটা দাবি রাখে যে একটু আর্থিক সাহায্য যাতে দেওয়া যায় এই ফ্যামিলির লাগি। কারণ এই ফ্যামিলি বর্তমানে এখানে অসহায় হয়ে পড়ে গেছে। কারণ যে উপার্জনকারী একজন ছিলেন তিনি অ্যাক্সিডেন্টে মারা গেছেন। এখন আর এই পরিবারও আর রোজগার বলতে কেউ নাই। বর্তমানে থানাতে আমরা রাত্রে সমঝাইয়া দিছি। এখান থেকেই আমরা 3-4 জন আসলাম রাত্রে 11টার সময় থানা নিয়ে যেতে বলছি। এই ফ্যামিলির প্রতি একটু সরকারি সাহায্য দেওয়ার লাগে।